হামের উপসর্গে সিলেট ও ময়মনসিংহে মৃত্যু হয়েছে আরো 2 শিশুর। দর্শক, হামের প্রাদুর্ভাবের আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম সংক্রমণের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। জি মুক্তা, ঠিক যেমনটি বলছিলেন, হামে আক্রান্ত হয়েছে আমার ময়মনসিংহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে। হামে গত 24 ঘন্টায় নতুন করে আপনার আরো 25 জন ভর্তি হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে 96 জন চিকিৎসাধীন রয়েছে। আর গত 24 ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়। গত 4 তারিখ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ধুবড়া থেকে 2.5 বছরের শিশু। সে গত রাতে মৃত্যু হয় তার। এই নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 51 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত, অর্থাৎ 17 মার্চ থেকে এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে। হাম আইসোলেশন ওয়ার্ডে গত 17 মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া তথ্য মতে 2087 জন ভর্তি হয়েছিল, যার মধ্যে 51 জনের মৃত্যু হয়। আর এছাড়া 2 জন উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করা হয়। আর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আইসোলেশন ওয়ার্ডে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগীর সেবা দিতে। আর একটি কথা জানিয়ে রাখি, ডাক্তাররা সর্বোচ্চ বলছে যে চিকিৎসা পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত হামের টিকার যদি কথা বলা হয় তাহলে 100% টিকা সম্পন্ন হয়েছে। আর এই হাসপাতালটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ জেলা বিভাগের 4 জেলা সহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধারও রোগী এখানে চিকিৎসা নিতে আসে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। আরেকটি কথা তারা বলছে যে হাম অ্যাকুরেট হামে মৃত্যু হচ্ছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হচ্ছে না, তাহলে চিকিৎসা পদ্ধতি তারা হামের চিকিৎসা পদ্ধতি হিসেবে গ্রহণ করতো, কিন্তু হাম নিশ্চিত হওয়ার জন্য সেই ব্যবস্থা তাদের নেই। এটি পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষা রিপোর্ট আসে, তারপর তারা হাম নিশ্চিত হয়ে তারপর তারা চিকিৎসা করে। জি মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।